students, hope all of you are fine. Today we shall do mental math. So please everyone open your mental math book, page number 15. প্রত্যেকে মেন্টাল ম্যাথ বইয়ের 15 পেজ খুলেছো। দেখো এখানে বিভিন্ন ধরনের অঙ্ক আছে, এখানেও কোনো হেডিং নেই। নাম্বার 1 কি আছে, 80 মাইনাস সার্কেল ইকুয়াল 7, অর্থাৎ 80 থেকে কত বিয়োগ করলে 7 হবে। 80 হচ্ছে বিয়োগের প্রথম সংখ্যা, অর্থাৎ এখানে আমরা এটাকে বিয়োজন বলবো। আর তা থেকে কি বিয়োগ করলে, অর্থাৎ কি বিয়োজ্য হবে, যেটা বিয়োগ হবে সেটা হচ্ছে বিয়োজ্য, বিয়োগ করে আমরা বিয়োগফল পাবো। এক্ষেত্রে আমরা বিয়োজ্য আমরা জানি ছোট সংখ্যা, তাই এক্ষেত্রে আমরা ছোট সংখ্যা বের করার জন্য কি করব বলো তো, সাবট্রাকশন করব, অর্থাৎ বিয়োগ করব। তার মানে 80 থেকে 7 তোমরা বিয়োগ করে নেবে এই রাফে। 80 নিচে 7 লিখে বিয়োগ করে এখানে আনসার লিখবে। ওকে, নেক্সট নাম্বার 2 দেখো, একটা রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলটার -5 ইকুয়াল 55। এখানেও আমরা দেখতে পাচ্ছি বিয়োগের চিহ্ন আছে। এক্ষেত্রে কিন্তু আমরা বিয়োগ করব না, কারণ কোনো একটা সংখ্যা থেকে 5 বিয়োগ করে 55 হয়েছে, তাই তো। তার মানে কি বোঝা যাচ্ছে, এখানে সংখ্যাটা বড় হতে হবে। সেই বড় সংখ্যা বের করার জন্য, অর্থাৎ বিয়োজন বের করার জন্য আমরা কি করব, এই দুটোকে অ্যাড করে এখানে লিখব। বোঝা গেছে? নেক্সট নাম্বার 3 দেখো, একটা সিম্পল অ্যাডিশান, এটা নিচেরা করতে পারবে। ওকে, নাম্বার 4 দেখো, সার্কেল প্লাস 9 ইকুয়াল 160, অর্থাৎ 160। কতর সাথে 9 যোগ করলে 160 হবে। এখানে কি দেখতে পাচ্ছ, দুটো সংখ্যা অ্যাড করে 160 হয়েছে। যদি দুটো সংখ্যার মধ্যে একটি সংখ্যা দেওয়া থাকে, আরেকটি সংখ্যা বের করার জন্য তোমরা কি করবে, নিশ্চয়ই বুঝতে পারছো, এটাও সাবট্রাকশন করতে হবে। অর্থাৎ 160 থেকে 9 তোমাদের বিয়োগ করে এখানে আনসার লিখতে হবে। নেক্সট নাম্বার 5, খুব ইজি অঙ্ক, নিচেরা করবে। নাম্বার 6 দেখো, একটা সাবট্রাকশনের অঙ্ক, এটাও নিচেরা করতে পারবে, খুবই ইজি। 98 থেকে -1 করলে কত হবে। নাম্বার 7 দেখো, 7 ইন্টু সার্কেল ইকুয়াল 0, অর্থাৎ 7-এর সাথে কত গুণ করলে 0 হবে। 7-এর নামটা পড়ে দেখো, কত, 7 0 যা 7। যদিও তোমরা এখনও মাল্টিপ্লিকেশানের অঙ্ক শেখোনি, তবুও 7-এর সাথে 0 গুণ করলে 0 হবে। শুধু 7-এর সাথে নয়, যে কোনো সংখ্যার সাথেই 0 গুণ করলে 0 হয়, এটা তোমাদের মনে রাখতে হবে। যখন আমি গুণ অঙ্ক শেখাবো, এগুলো সম্পর্কে আরও বিস্তারিত আমি তোমাদের বলবো। নেক্সট নাম্বার 8, সার্কেল ইন্টু 5 ইকুয়াল 25, অর্থাৎ 5-এর সাথে কত গুণ করলে 25 হবে। যদিও এখানে অঙ্কটা হচ্ছে একটা ডিভিশনের অঙ্ক, তবু আমি এটা তোমাদের করাচ্ছি এই কারণে, তোমরা 5-এর নামটা সবাই জানো। 5-এর নামটা পড়ে পড়ে দেখবে কত করে 25 আসছে। দেখো, 5 1 যা 5, 5 2 যা 10, 5 3 যা 15, 5 4 যা 20, আর 5 5 যা 25। তাই আমরা যদি এখানে 5 লিখে দেখো, আনসারটা হয়ে যাচ্ছে 5 ইন্টু 5 ইকুয়াল 25। নেক্সট নাম্বার 9, 66 প্লাস সার্কেল ইকুয়াল 93। এই অঙ্কটা দেখো, ওপরে একটা অঙ্ক করা হয়েছে, অর্থাৎ নাম্বার 4-এর অঙ্কটার মতো। 4-এর অঙ্কয় কী বলেছিলাম, যে যোগের ক্ষেত্রে দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা দেওয়া থাকলে আর একটা সংখ্যা বের করতে গেলে বিয়োগ করতে হবে। এখানেও পুরো সেম 9-এর অঙ্কটা। যোগের ক্ষেত্রে দুটো সংখ্যার মধ্যে একটা দেওয়া আছে, আর একটা বের করতে গেলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কী করতে হবে, সেটা করবে। নাম্বার 10-এর অঙ্কটাও দেখো, তোমাদের ওপরে একটা এই ধরনের অঙ্ক বলে দেওয়া ছিল, অর্থাৎ কত থেকে 8 বিয়োগ করলে 88 হবে। দেখো 2-এর অঙ্কটার মতো অনেকটা, তাই না, শুধু এখানে নাম্বারগুলো বা ডিজিটগুলো আলাদা, তোমরা সেই মতো করবে 2-এর মতো করে। নাম্বার 11 দেখো, নাম্বার 11-এ কী আছে, ড্যাশ -9 ইকুয়াল 90, অর্থাৎ কত থেকে 9 বিয়োগ করলে 90 হবে। এখানেও দেখো প্রথম ঘর ফাঁকা আছে, অর্থাৎ আমাদের বড় সংখ্যা বের করতে হবে। এই ধরনের অঙ্ক এর আগেও একটা তোমরা করলে, সেই মতো এটা করে নেবে। লাস্ট অফ অল 12-এরটা কী আছে, 6 ইন্টু সার্কেল ইকুয়াল 66। এই অঙ্কটা তোমরা এখন কাটা দাও, ঠিক আছে, এটা তোমরা পরে করবে। ওকে, তাহলে তোমাদের 1 থেকে 11 পর্যন্ত অঙ্কগুলো আমি বলে দিলাম। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কারোর কোথাও কিছু অসুবিধা হয়, তোমরা ক্লাসে ম্যামেদের থেকে জেনে নিও।
অথবা ভিডিওটা আরও একবার দেখে নিও। ওকে, সকলে ভালো থেকো, বাই।